হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে প্রায় 3:45 আর আমি একটা অদ্ভুত টাইম থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি, মানে শেয়ার না, স্টার্ট করছি। আর বারান্দা থেকে স্টার্ট করছি কারণ বারান্দায় আমার গাছগুলো এত সুন্দর লাগছে, দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, এখানে এটা ক্রিসমাস ট্রি, তারপরে এটা একটা কী যেন গাছ বলো, আমি তো গাছ নাম যাই না। যাই হোক, এখানে দেখো, এটা আমার সেই দুই কোনায় থাকে, সেটা এখানে নিয়ে এসেছি, তার উপর এটা রেখেছি। আমার বেশ দারুণ লাগছে, মানে বারান্দাটা পুরো একদম ভরা ভরা। এখানে জামা কাপড় না থাকতো ঠিকই আছে, জামা কাপড় না থাকলে কি আর ঘর ঘর মনে হয়? জামা কাপড় তো থাকতেই হবে, জামা কাপড় থাকতে হবে, একটু কিছু ঝোলানো থাকতে হবে, তবে না ঘর ঘর মনে হবে, না তো সেই মনে হবে হোটেল হোটেল টাইপ কিছু। তো যাই হোক, ছেলে ঘুমিয়ে গেছে আর আমি এইমাত্র জাস্ট ব্লগটাকে লাইভ করলাম, মানে এখনও প্রসেসিং চলছে। আর এখন ফ্রিজটা আমার কিছুই গোছানো হয়নি, কারণ ফ্রিজের জন্য বেশ কিছু জিনিস আমার লাগবে, যেটা এবার নতুন জিনিস তো, মানে শেখবার, আর নতুন জিনিস হলে একটু বেশি আতুপুতু করে, মানে কী করবো, কোথা দিয়ে শুরু করবো ভাবছি। তো যাই হোক, ওর বাবা এখন আবার লাঞ্চ করতে এসেছিলো, আবার বেরিয়ে যাচ্ছে। আর আজকে অক্ষয় তৃতীয়া, সবাইকে কি বলতে হয় জানি না আমি, সবার বাড়িতে কারো না কারো বাড়িতে তো পুজো হচ্ছেই নিশ্চয়ই, যারা আমার ব্লগটা দেখছো, বাড়িতে হোক, দোকানে হোক, যেখানেই হোক। আর আমাদের বাড়িতে এবারে অক্ষয় তৃতীয়াতে কোনো পুজো সেরকম করে আমার বাড়িতে হয় না, মানে এমনি ঘরে যেরকম নর্মালি পুজো দেওয়া হয় সেরকমই। আর যেহেতু বেটুদির শরীরটা ভালো নেই, খুব একটা যে হাইফাই করে কিছু একটা নতুন করে পুজো করবো সেরকম তো কিছু ভাবনা চিন্তা কারোর মধ্যেই নেই। আর এখন ও একটু ভালো আছে, অনেকটাই স্টেবল আছে। আর যেটা বলছিলাম, ফ্রিজের ব্যাপারে যেটা বলছিলাম, তো আজকে অক্ষয় তৃতীয়াতে একটা নিমন্ত্রণ রয়েছে, মানে যাদের পার্লারে আমি যাই, এই যে আরেকজন যাচ্ছে, বেরিয়ে গেল আবার। তো যাদের পার্লারে আমি যাই আর কি, সেই বৌদির পার্লারে আজকে পুজো রয়েছে, তো সেখানে যাব। বাবা আসুক অফিস থেকে, তারপরে যাব। এখন কিছু ঘর ধরে একটুখানি গুছাতে হবে, অল্প একটু। আর ফ্রিজটা বেশ ভালোই লাগছে, বলো? আমার তো খুব ভালো লাগছে। আমি শুধু এসে দেখছি, আসলে কিছুই গোছানো হয়নি, কিছুই করিনি। তো ওখান থেকে হয়ে একটু বিশালে যাব, মানে বাগমোড়ও না ঠিক, বাগমোড় থেকে কাঁচপাড়ার দিকে যে বিশালও, নাকি যারা এখানে থাকো তারা জানো, আর যারা জানো না তাদেরকেই বলছি আর কি। বাগমোড় থেকে আর কাঁচপাড়ার দিকে যে বাহাতে পড়ে বিশাল, তো সেখানে যাব। সেখান থেকে আমার ভাইয়ের বউ বললো ওখানে খুব সুন্দর সুন্দর জলের বোতল এসছে, নেব। বেশ কিছু ফ্রিজে রাখার আইটেম নিতে হবে আমাকে, কিছু তো আছেই, আর বেশ কিছু নিতে হবে। নিয়ে তারপরে ফ্রিজটা অর্গানাইজ করতে হবে ঠিকঠাক করে। আর এখন এই ফ্রিজটার কিছু গতি হয়নি, এটা এখানেই রয়েছে, দুটো ফ্রিজই চলছে। আর সেটাই আর কি, মানে সব একটু ঘেটে গেছে। তারপরে আবার ছেলের ঘামাচিটা নিয়েও ও একটু, মানে মাঝে মাঝে ওর একটু অস্বস্তি হচ্ছে। আজকে একটু বরফ ঘষে দিয়েছি, স্নেহা আমাকে বলেছিল একটু বরফ ঘষে দেওয়া, তবে হ্যাঁ, নিম পাতা জলে ফুটে এটা দেওয়া হয়নি, বা নিম পাতাটা আনা হয়নি। মানে কাল, মানে এই কদিন ধরে আমরা মানে একটু ব্যস্তই, মানে এটা না এটা ওটা সেটা করে, তো এই জন্য নিম পাতাটা আনা হয়নি। তাই জন্য দেখি এখন ফোন করে বলে দিই, ভাগ্যিস মনে পড়লো তোমাদের সঙ্গে কথা বলতে হবে, তাহলে ও ক্যাম্প থেকে নিয়ে আসবে, তাই কালকে ওকে নিম পাতা দিয়ে স্নানটা করাতে পারবো। বরফটা আজকে ঘষে দিয়েছি। এই হলো কি ব্যাপার। এখন একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর রেস্ট করবো। দেখো, বাচ্চা থাকলে ঘর একটু অগোছালো হবেই, আর আমার ছেলে বিশেষ করে কুশনগুলো নিয়ে খুব খেলে। আবার দু একদিন ধরে দেখছি আবার গুছিয়েও রাখছে, জানি না, হয়তো আমাকে দেখেই শিখছে। আর বই খাতাগুলো এখানে ছড়ানো ছিটানো ছিল, সেগুলোকে ঠিকঠাক করে তবে আমি একটু রেস্ট নেব। আর দেখো, খাটনিটা তো একটু বেশি পড়েই, তাই বলে রোজই যে আমি সবসময় এত করতে পারি তাও না, কোনো সময় শরীরটা ছেড়েও দেয়, তখন আমি রেস্ট নিই। তো যতটা পারি চেষ্টা করি করে রাখার, কারণ বিকালে যতটা কাজ এগিয়ে রাখবো ততটা তো আমারই সুবিধে, এই আর কি।
প্রায় 8টা বেজে গেছে। তো এখন আমরা যাচ্ছি ওই যে বলছিলাম না তোমাদেরকে যে হালিশহরে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, তো সেখানেই যাচ্ছি। আর অভিধানকে প্রথমে একটা পাঞ্জাবি পরিয়েছিলাম, কিন্তু অভিধান ধুতিটা না ছোট হয়ে গেছে, তাই জন্য আবার ওকে চেঞ্জ করে ওই জামাটা পরালাম। আর এই যে অভিধানের বাবা, ও পাঞ্জাবি পরেছে আর আমি পরেছি শাড়ি। এই শাড়িটা তোমরা অনেকবারই দেখেছো, লাল জামদানি পরেছি। আর এই ব্লাউজটা আর শাড়িটা প্রায় আমার বিয়ের তত্ত্বের সময় আনা, মানে তত্ত্বের শাড়ি আর কি, 10 বছর পেরিয়ে গেল এই শাড়িটা নিয়ে। আর প্রচুর পরেছি শাড়িটা, লুটিয়ে পরেছি, মানে চুটিয়ে পরেছি। তাই ওইরকম ভাবে গান শোনাচ্ছে কানে কানে, এইটা কিন্তু লেটেস্ট। হায় হায় মা দিদির সঙ্গে কথা বলো, দিদিকে জিজ্ঞেস করো, দিদিকে নাম জিজ্ঞেস করো, যাও না জিজ্ঞেস করো, দিদিকে নাম জিজ্ঞেস করো, দিদিকে জিজ্ঞেস করো, দিদি তোমার নাম কি জিজ্ঞেস করো, যাও এই দিদিকে নাম জিজ্ঞেস করো, কুটুমরা। কথায় কথা তোমাদের সঙ্গে আমার বন্ধুর মিটই করানো হয়নি। ওই যে গ্রিন কালারের কুর্তি পরে যে স্কুটি নিয়ে যাচ্ছে, ও আমার ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড। কলেজে আমরা একসঙ্গেই ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়তাম, সেই থেকে আমাদের বন্ধুত্ব, মানে অনেকদিন পর দেখা হয়েছে তো তাই ভুলেই গেছি তোমাদের সঙ্গে মিট করাতে। তো নেক্সট টাইম দেখা হলে অবশ্যই তোমাদের সঙ্গে মিট করে দেবো। তো এই যে সেই আশিপ যে বিউটি পার্লার, সেখানে আমরা গিয়েছিলাম। খুব সুন্দর ডেকোরেশন করেছেন। আর এই যে বৌদি, আর এখানে আজকে তো অক্ষয় তৃতীয়ার পুজো, আর এই যে খুব সুন্দর করে লক্ষ্মী গণেশের পুজো হয়েছে। আর এমনি পার্লারের কাজ তো হচ্ছেই, তার সাথে সাথে খুব সুন্দর ডেকোরেশন করেছে। ওনাদের ব্যবহারটাও সত্যি খুব ভালো। আর শুধু পার্লার থ্রু যে ওনাদের সঙ্গে পরিচয় তা নয়, অনেকদিন ধরেই আমার সঙ্গে পরিচিত ওনাদের সঙ্গে, তাই জন্য মানে হৃদয়ের আদান প্রদানটা আমাদের একটু বেশি। তো চলো, এরপরে আমাদের আরো একটা জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাওয়ার আছে না আছে সেটা তোমাদের সাথে মানে তোমরা দেখতেই পাবে, তোমাদেরকেও নিয়ে যাবো। দুধের জন্য নিচ্ছি, দুধের বোতলগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। আর ওদিকে ট্রান্সপারেন্ট ফ্রিজের অর্গানাইজার আছে। পারবি একটা বাস্কেট নিয়ে আসতে? আগে একটু নিতে দাও এটা। দেখো দুটো নিলাম। আচ্ছা মামা ধরো না, চলে আসো।
পাতাগুলো বেশ দেখতে ভালো লাগছে। গ্লাসের সেকশনটা এখানে ছিল। এটা দুটো নিয়ে না পরে আবার দুটো করে নিই। উপরটা নেবো না, আমার পেঁচাটা তো নোংরা করবে বেশি। ট্রান্সপারেন্ট না না কালারটা খুলে দাও। এটা নিতে পারো। দু পিস দিয়ে দাও। তো আমরা হালিশহর থেকে কাঁচরাপাড়া এলাম। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, মানে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সমস্ত মিটিং মিছিল চলছিল, গাড়ি চালাতে অসুবিধাও হচ্ছিল। তারপরে কাঁচরাপাড়া গান্ধী মোড় দিয়ে এলাম। আমি যে রাস্তাটাতে এই ফার্স্ট টাইম ওদিক দিয়ে আসলাম, তা আমরা এসে বাড়িতে পৌঁছালাম। আর এর মধ্যে সবাই ফ্রেশ হলাম। আর ওদিকে টুম্পা ঝপাঝপ করে ডিমের ঝোল আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, হয়ে এসছে ভাত। ডিমের ঝোলটা করছে ফটাফট রানিং। ডিমের ঝোল বসায়নি, বসিয়ে দিচ্ছে, হয়ে যাবে তাড়াতাড়ি। আর আমরা বিশালে গেছিলাম, বিশাল গার্মেন্টসে। সেখান থেকে বেশ কিছু এই আমাদের নতুন ফ্রিজের জন্য কিছু কিছু জিনিস আছে, সেগুলো কিনেছে ও। ল্যাবরেটরিও দেখিয়ে দেবে, আমি জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি। এই একটা আইটেম নিয়ে এসছে, এই একটা আইটেম, আর ছেলের জন্য বিস্কুট আর দুটো দুধ নেওয়ার জন্য আমাদের যে বোতলটা ছিল সেই বোতলটা নষ্ট হয়ে গেছে, এটা নিয়ে। আর কাঁচের দুটো বোতল, না দুটো কাঁচের বোতল নিয়েছে, সেই দুটো কাঁচের বোতল। এই একটা আমি দেখাই, এই কাঁচের বোতলে এটাতে এখন থেকে জল থাকবে। প্লাস্টিক বর্জনীয়, চেষ্টা করব প্লাস্টিকটাকে আমরা অ্যাভয়েড করতে, বিশেষ করে খাওয়ার জলটা। যেহেতু প্লাস্টিকের বোতলে অনেকক্ষণ খাওয়ার জলটা থাকে, তার জন্য আমরা চেঞ্জ করব। তা এখন রান্না কমপ্লিট হয়ে গেলে আমরা খেয়ে দিয়ে নেক্সট কাজ করব। বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের লেটই হয়ে গেছিলো, তাই আমি এসে আর কোনো রকম কথা না বাড়িয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রান্নাটা করে আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। করে এখন ছেলে আর ছেলে বাবা শুয়ে পড়েছে, আর আমি এদিকে আমাদের এই রান্নাঘরে যেই কাপড়গুলো দিয়ে মোছা হয়, সেগুলো ধরো কিছুদিন পর তেল কাজটা হয়ে যায় না, তো সেইগুলোকে আমি একটা গরম জলে সার্ফ দিয়ে ভালো করে ফুটিয়ে রেখে দেবো। সকালে ওটাকে ধুয়ে নেবো, তাহলে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়, মানে তেলগুলো সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। আশা করি তোমরা সকলেই এটাই করে থাকো। আমরা নিয়েছি একটা ম্যাগি, আর এখানে এরকম ছোট ছোট কি বলে 4টে কন্টেনার সেট নিয়েছি। এটা আর কি ধরো ওই ফ্রিজেরই জন্য, আদা বাটা, লঙ্কা বাটা, এরকম বাটা রাখার জন্য। আর এরকম দুটো নিয়েছি, মানে ধরো ওই ফ্রিজ অর্গানাইজার হিসেবেই। যখন অর্গানাইজ করব তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই একটা বিস্কুট নিয়েছি, তার সঙ্গে আরেকটা বিস্কুট ফ্রি ছিল যেটা আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই যে পর্দা দুটো দেখছো নেটের, হালকা, এর কালারটা একটু ইয়ে লাগছে, হালকা লাগছে, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর।
দেখাই কালারটা, বোঝা যাচ্ছে না এখানে কালারটা। আর এটা খুব সুন্দর, মানে একটু আনকমন কালার। এইটা আমি মার জন্য নিলাম মাদার্স ডেতে। মাদের আমি তোমাদেরকে বলছিলাম না যে আমি মাদের এমন জিনিসই দেওয়ার চেষ্টা করি যেটা কিনা মাদের প্রয়োজন। তাই মাদের কী দেবো, মাদের সবই তো আছে ধরো, তাই জন্য। আর ফুলদানি ফুল এইসব মা বলে দূর বেশি, ওই যত মানে সাজানো থাকবো তত পরিষ্কার ঝামেলা। আর এখন না বয়স হয়ে গেছে, আর মারাও তো পারেও। তো তাই জন্য এইটা মাদের দরকার ছিল। মাদের যে মেন যে বড় দরজাটা, ওটার মাঝখানের পর্দাটা মানে ইয়ে হয়ে গেছে, মানে হয় না, এই যে এই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, এই যে রিংগুলো এগুলো নষ্ট হয়ে গেছে। তো সেটাও মানে যখন কিনেছিলাম সেটাও বিশাল থেকেই কিনেছিলাম। এবার এই কালারটা নিলাম, তো এটাই মাদার্স ডেতে গিফট দেবো। আর নিয়েছি এই যে এরকম ট্রান্সপারেন্ট দুটো মানে বোতল, তো প্লাস্টিকেরই নিয়েছি, কারণ আমাদের যে দুধ দেয় মন্দির থেকে, তো ব্যাগের মধ্যে বোতল ঝুলিয়ে দেওয়া হয়। এবার যারা নিচে থাকে বা ধরো আরেকজন কাকিমারা নেয়, ওনারা সিকিউরিটির কাছে দিয়ে আসে। এবার অনেক সময় সিকিউরিটি কাকু থাকেন না, তাই জন্য ওই ব্যাগের মধ্যে ঝুলিয়ে দিয়ে, ব্যাগের মধ্যে তো কাঁচের বোতল ঝুলিয়ে দেওয়া সম্ভব না। এবার আমরা থাকলে গিয়ে নিয়ে আসা একরকম, ওরা উঠে দিয়ে যাবে না, তাই জন্য ওই প্লাস্টিকের বোতলে ভরসা। তো আমি কিছুদিন পর পর চেঞ্জ করে দিই। আর নিয়েছি দুটো কাচের জলের বোতল, একটা তো আমার আছেই, একটা এই যে রয়েছে, আর দুটো নিয়েছি এরকম, একটা ভেতরে আছে। আর কাঁচের জিনিস তো একটুখানি সাবধানেই রাখতে হয়। তো এই ছিলই আমাদের আজকের বাজার, আর কিছু নেই। আরও কয়েকটা জিনিস কেনার আছে, যেটা কিনা এখন কিনবো না, আর কটা দিন পরে কিনবো। মানে এখনই পুরো ফ্রিজ একবার আমি সাজিয়ে তুলতে পারবো না, একটু একটু করে সাজাবো। আর যেটা বলার ছিল তোমাদেরকে, যে আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর ভালো লাগছে না। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো আজকে মতন টাটা অ্যান্ড গুড নাইট।